জয় রাধে। আজ একাদশী, 2রা ভাদ্র, 19 আগস্ট, মঙ্গলবার। আর পারণ হচ্ছে পরের দিন ভোর 5টা 19 মিনিট হইতে 9টা 33 মিনিটের ভিতর। জয় রাধে। এখন একাদশীর মাহাত্ম্য বলবো। অন্নদা একাদশী। এই একাদশী ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে একজন নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। আর তার স্ত্রীর নাম ছিল শৈবা এবং পুত্রের নাম ছিল রহিদাস। পূর্ণ কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষার জন্য তিনি রাজ্যভ্রষ্ট হন। তার পরীক্ষা এসেছিল, তিনি দান করতেন। তাই একসময় এক মুনি এসে বলেছিল যে তুমি তাহলে তোমার রাজ্যটা আমাকে দান করো। তখন সঙ্গে সঙ্গে তিনি রাজ্যটা দান করলেন। আর রাজ্য দান করার পর তিনি বললেন, তাহলে দক্ষিণা দাও। তখন বললেন, রাজকোষ থেকে নিয়ে আসি। তখন মুনি বললেন, রাজকোষ তো এখন আমার, রাজ্য আমাকে দান করেছ, তাহলে রাজকোষও আমার। তখন তিনি কি করবেন? তখন নিজেই বাজারে বিক্রি হলেন এবং তার স্ত্রী শৈবা, সেও কোনো আপত্তি করেনি, সেও রাজি হয়েছিল যে বিক্রি হতে। তাই শৈবাকে বিক্রি করলেন 4 সহস্র স্বর্ণ মুদ্রা, আর নিজে বিক্রি হলেন 3 সহস্র স্বর্ণ মুদ্রা। এই 7 সহস্র স্বর্ণ মুদ্রা দক্ষিণা হিসাবে মুনিকে দিয়ে দিলেন। আর তখন ডোমের কাজ করলেন হরিশ্চন্দ্র, কালু ডোম, আর শৈবা দাসী হলেন। আর ছেলেটা তার সঙ্গে নিয়ে গেলেন ব্রাহ্মণের বাড়ি। যে খাবার দিত অর্ধেক শৈবা খেত আর অর্ধেক ছেলেকে খাইয়ে এভাবে বেঁচেছিল। আর ছেলে ফুল তুলে দিত সেই ব্রাহ্মণের বাড়িতে। এভাবে বহু বছর কেটে যায়। তারপর ভাগ্যক্রমে ওই ছেলে ফুল তুলতে তুলতে একদিন সর্পদংশনে মারা যায়। আর শৈবা মৃত ছেলেকে নিয়ে কাঁদতে থাকে। ব্রাহ্মণের কাছে বলে, আমাকে কিছু করি দাও, আমাকে কিছু পয়সা দাও, আমি তা দিয়ে তার সৎকার করব। ব্রাহ্মণ কোনো টাকা দেয়নি। তখন ছেলেকে নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেছে শ্মশানে। শ্মশানে তখন ঘোর অন্ধকার, রাত্রে বিদ্যুৎ চমকাচ্ছে বারবার। তখন ডোমকে যে বলে, আমার ছেলেকে দাহ করে দাও। তা বলে কি, আমি কোনো টাকা ছাড়া দাহ করি না। হরিশ্চন্দ্র তো ডোমের কাজ করছে, নিজেই হরিশ্চন্দ্র ছিলেন তখন। পিতা তো জানেন না যে এটা তারই সন্তান। তখন বলছেন যে আমি বিনা পয়সায় কোনো মরা পোড়াই না। হঠাৎ বিদ্যুৎ চমকেছিল আর শৈবা কাঁদছিল। তখন শৈবার মুখটা দেখেই তিনি চিনতে পারলেন। তখন বললেন, তুমি কি শৈবা? বলে কি, হ্যাঁ আমি শৈবা। তখন বলেছিল, তাহলে এই পুত্র কে? রহিদাস? বলে কি, হ্যাঁ এই পুত্র তোমারই পুত্র। তখন পরিচিত হয়ে যায়। হরিশ্চন্দ্র তার নিজের পরিচয় দিলেন, শৈবাও পরিচয় দিলেন। তখন তারা নিজেরা অগ্নিকুণ্ড জেলে নিজেরাই অগ্নির ভিতর ঝাঁপ দিতে গেলেন। যখনই ঝাঁপ দিতে যাবেন তখনই সেই মুনি এসে বাধা দিলেন। মুনি তো খুব সাত্ত্বিক, কিন্তু পরীক্ষা করছিলেন, আর ভগবানের পরীক্ষা। তখন বাধা দিলেন এবং তাকে রাজ্য ফিরিয়ে দিলেন এবং বললেন, তোমার সত্যনিষ্ঠর জন্য আমি খুশি হলাম। তুমি যে দান করে দক্ষিণা দিয়েছো এবং সেটা পালন করেছো অক্ষরে অক্ষরে, তোমার রাজ্যেও তুমি বাস করনি, তার জন্য আমি খুশি হয়েছি। তাই তোমাকে আবার তোমার রাজ্য ফিরিয়ে দিচ্ছি, তুমি রাজ্যে চলে যাও। সেভাবে তিনি রাজ্য ফেরত পেলেন। জয় রাধে। তাই এই হরিশ্চন্দ্র
চন্দ্র নামে এক নিষ্ঠাবান সত্যবতী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ণ কর্মফল ও প্রতিজ্ঞা সত্য রক্ষার জন্য রাজ্যভ্রষ্ট হন। এমতা অবস্থায় তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তিকে দাহন করতেন, কর নিতেন, এইভাবে টাকা নিতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তা করে তিনি দিনরাত বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনি বিষয়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী নামে জগৎ প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। এবং হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। একথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন। উনি অদর্শন হয়ে চলে গেলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাবে এবং শ্রবণে যথাবিধি এই ব্রত পালনে বহু বৎসরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। জয় শ্রী রাধে।